বাংলাদেশে উগ্র জনতার সহিংসতা আজ এক ভয়াবহ বাস্তবতা। চোর ডাকাত ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করা, সংখ্যালঘু সম্প্রদায় বা ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা চালিয়ে তাদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার নামে গণসহিংসতা চালানো, এসব ঘটনা প্রতিদিনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অবক্ষয়, অনিয়ম, দুর্নীতি, ধর্ষণ, হত্যা, গুমসহ সব ধরনের অপরাধের মাত্রা ক্রমাগত রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মানুষের অপরাধ প্রবণতা ও নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে। রমজান তাকওয়া অর্জনের মাস, কিন্তু সমাজে এর কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না, বরং এর মধ্যে উগ্রপন্থী গোষ্ঠীর মব সন্ত্রাস আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষত তাওহিদি জনতা নামে এক অজ্ঞাত পরিচয় ধর্মান্ধ গোষ্ঠী ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। শুধু জানুয়ারি মাসেই বাংলাদেশের অন্তত 10টি স্থানে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বিক্ষুব্ধ জনতার নামে হামলা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চলছে মোরাল পুলিশিং, রাস্তায় নারীদের পোশাক নিয়ে হয়রানি করা হচ্ছে। রমজান মাসে পর্দাবেষ্টিত রেস্টুরেন্টে খাবার খাওয়ার কারণে বৃদ্ধদের কানে ধরে উঠে বসে করানো হচ্ছে। বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এসেছে, এই সহিংসতার পেছনে থাকা ব্যক্তিদের অনেকে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন। তাই যখন তারা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে তাওহিদি জনতা, মুসল্লি, সচেতন মুসলিম জনতা, আকিদা সংরক্ষণ কমিটি ইত্যাদি নাম ব্যবহার করে, যেন তাদের দলের ওপর কোনো দায় না আসে। অথচ জনসেবামূলক কার্যক্রমের সময় তারাই বড় করে দলীয় ব্যানার টাঙিয়ে নিজেদের প্রচার করে। গত 24 ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগাছা থানার সিদামহাটে তথাকথিত মুসলিম তাওহিদি জনতা হেজবুত তাওহিদের ওপর ভয়াবহ হামলা চালায়। জামায়াত ইসলামীর স্থানীয় নেতাদের নেতৃত্বে 500-600 লোকের একটি উগ্র মব হেজবুত তাওহিদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে আক্রমণ করে। তারা পুলিশ ও সেনা সদস্যদের সামনে 6টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, 20 জন সদস্যকে নির্মমভাবে পিটিয়ে আহত করে এবং প্রায় 2 কোটি টাকার সম্পদ ধ্বংস করে। এই গণসহিংসতার উস্কানিতে তারা প্রচার করে যে তারা ইসলামের জন্য ভালোবাসা থেকে এগুলো করছে, কিন্তু বাস্তবতা হলো তারাই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি সাধন করছে। তারা ইসলামের নামে ফিতনা, উগ্রবাদ, হানাহানি এবং সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। এদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, যখন তাদের বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী। বিশৃঙ্খল জনতার নাশকতা, নৈরাজ্য আর সত্যিকারের জেহাদের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করা এখন অত্যন্ত জরুরি।